রাধে রাধে। সবার আগে আমি সবাইকার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ সাউথ আফ্রিকা ভার্সেস নিউজিল্যান্ড ম্যাচ 5 ম্যাচের টি-20 সিরিজ ছিল। এটা আমি 3 নম্বর ম্যাচে শেষ করে দিয়েছিলাম, যেখানে দুটো নিউজিল্যান্ড জিতেছিল এবং একটা সাউথ আফ্রিকা। তো আমি বলছিলাম নিউজিল্যান্ড সিরিজ জিতে হয়েছে। তো আমি ভুল ইনফরমেশন দেওয়ার জন্য সরি সবাইকার কাছেই, কারণ এই সিরিজটা 5টা ম্যাচের ছিল এবং কালকে 4 নম্বর ম্যাচ ছিল। 4 নম্বর ম্যাচে সাউথ আফ্রিকা 4 নম্বর ম্যাচ জিতে এবং সিরিজ টাই করে নেয়, অর্থাৎ 5 নম্বর ম্যাচে গিয়ে ডিসাইড হবে যে কারা সিরিজটা জিতছে। কালকের দিন সাউথ আফ্রিকার পাগলা সম্পূর্ণভাবে বাড়ি ছিল। সাউথ আফ্রিকা প্রথমে তাদের উইকেট হারায়, এমনটা না। সাউথ আফ্রিকার তরফ থেকে সমস্ত প্লেয়ারই সাউথ আফ্রিকা পায় নতুন নিয়ে এসছে। কালকের ম্যাচে সাউথ আফ্রিকার ক্যাপ্টেন ছিল কেশব মহারাজ, এবং সাউথ আফ্রিকার তরফ থেকে এত নতুন মুখ এসছে, এত নতুন নাম এসেছে, সত্যি কথা বলতে কারোর নাম আমার মনে নেই। গ্যারেল কর্জিয়া এবং কেশব মহারাজ, এই দুজনকার নাম আমার মনে আছে। গ্যারেল কর্জিয়া কালকের ম্যাচে 3 উইকেট, কেশব মহারাজ 2 উইকেট নেয়। এবং প্রথম ম্যাচের মতনই, অর্থাৎ প্রথম ম্যাচে নিউজিল্যান্ড যত রান করেছিল ততটা রান করেনি, তার থেকে বেশি রানই করেছিল চতুর্থ ম্যাচে। কিন্তু কালকের ম্যাচে যেভাবে সাউথ আফ্রিকা হারিয়েছে দেখতে গেলে প্রায় ওয়ান সাইডেরভাবেই কিন্তু নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়েছে। 161 আর এধারে 130। সামনে রয়েছে ওডিআই ওয়ার্ল্ড কাপ, তার আগে টি-20 সিরিজ, এবং কেশব মহারাজ কিন্তু আইপিএল খেলতে আসবে। কেশব মহারাজ আইপিএল খেলতে আসবে। আইপিএলে তার ডাক আছে। অপর দিক থেকে ব্লেসিং মুজরাবানিকে নেওয়া হবে না করা হয়েছিল। আইপিএলে কলকাতা নাইট রাইডার্স ব্লেসিং মুজরাবানিকে নিজেদের টিমে নিয়েছে এবং ব্লেসিং মুজরাবানি পিএসএল খেলার জন্য প্রস্তুত ছিল। তার পিএসএলের ডাক ছিল, তাকে পিএসএল থেকে তুলে আনা হয়, চলে এসে আইপিএল খেলবে মুস্তাফিজুর রহমানের জায়গায়। কলকাতা নাইট রাইডার্সের অবস্থা তো মানে তাদের যে বোলিং অ্যাটাক ছিল, সেই বোলিং অ্যাটাকটা বারবার কমেছে। হর্ষিত রানা এরকম করে কোটা খালি ছিল, কলকাতার কাছে টাকা ছিল, কলকাতার একটা বোলিং অপশান ভালো দরকার ছিল। ব্লেসিং মুজরাবানি টি-20 ওয়ার্ল্ড কাপে পুরো নিউজিল্যান্ড স্কোয়াডের তরফ থেকে তো অসাধারণ বোলিং পারফরমেন্স দিয়েছে, কিন্তু আন্ডার রেটেড টিম, অর্থাৎ সে যে সমস্ত টিমের এগেনস্টে প্র্যাকটিস করে বা তারা যাদের এগেনস্টে বাইলেটারাল সিরিজ খেলে, সেই সমস্ত টিমের এগেনস্টে ভালো পারফরমেন্স, সমস্ত ওয়ার্ল্ড কাপে তার ভালো পারফরমেন্সের উপর ভিত্তি করে কলকাতা নাইট রাইডার্স তাকে তাদের দলে নিয়ে নেয়। ভালো জিনিস, এতে ভালো আর কিছু। তো আইপিএল বরাবরই আইপিএল সমস্ত প্লেয়ারদেরকে সুযোগ দেয়। এর আগে নিয়ে আসা হয়েছিল আয়ারল্যান্ডের থেকে, যদি মনে থাকে সবাইকার, গুজরাট টাইটান্স আয়ারল্যান্ডের তরফ থেকে একটা বোলারকে নিয়ে এসেছিল এবং তার সে 2টো সিজন খেলে। প্রথম সিজন তার খুব ভালো যায়নি, আর দ্বিতীয় সিজন তো আরও ভালো যায়নি, তো তাকে পরবর্তী সিজনে আমরা দেখতে পাইনি। এবং জিম্বাবুয়ের তরফ থেকে সিকান্দার রাজা তো পাঞ্জাব কিংসের তরফ থেকে খেলে, অর্থাৎ ব্লেসিং মুজরাবানি একা না, তার সাথে সাথে তাদের ক্যাপ্টেন সিকান্দার রাজাও রয়েছে। আইপিএল 28 তারিখ থেকে আরম্ভ। ভাই টোটালি কেমন অবস্থা হয়েছে চারদিকে, ক্রিকেটের একটা আমেজ ছিল, এখন ক্রিকেটেই নেই। এবং লাস্ট যে ম্যাচ রয়েছে সে টিম ইন্ডিয়ার ম্যাচ রয়েছে কোথায়, এপ্রিল জুনে কি জুলাই সম্ভবত ম্যাচ রয়েছে আমাদের।